আমাদের বিবেক যদি না খোলে তাহলে করার কিছু নেই। এই জন্য সামনের যে কয়েকটা দিন আমাদের বাকি আছে, হায়াত আছে, এই সময়টাকে আমরা কাজে লাগাইতে চাই। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব, সকাল আর সন্ধ্যায় 2টা টাইম মাওলা পাকের জিকির করব, সপ্তাহের একটা দিন হালকার মজলিসে কিছু সময় ব্যয় করব, মাসে একটা দিন সব গুজারিতে হাজির থাকব, চরমনার 2টা মাহফিলের যে কোনো একটা মাহফিলিতে আমরা উপস্থিত থাকব। আমার মাওলার এই কাজটা যদি আমরা সঠিকভাবে করতে পারি, চরমনার তরিকার এই 5টা ঔষধ যদি আমরা সঠিকভাবে সেবন করতে পারি, আশা করা যায় ঈমান নিয়া মাওলার কবরে আমরা যাইতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে দিনের এই সহি বুঝগুলো দান করুন। হালকার মজলিসের সব জায়গাতে একই অবস্থা, সব জায়গাতে। আজকে জামাতি ইসলামের মতো দল মাঠে ময়দানে যেভাবে দৌড়াচ্ছে, প্রোগ্রাম করতেছে, মিটিং মিছিল করতেছে, আমরা এখনো ঘুমোতেছি। এক সময় তো এই সমস্ত প্রোগ্রাম করা যাইতো না, সাথে সাথে অ্যারেস্ট হওয়া লাগতো। আজকে আর এরকম কোনো বাধা আছে? বাধা নাই। তাহলে শুকরিয়া স্বরূপ আরো তো বেশি বেশি করে কাজ করা দরকার, আরো বেশি বেশি কাজ করা দরকার। এই নিয়ামত যদি আমরা ধারণ করতে না পারি, ইসলামের উর্বর জমির মধ্যেও যদি এখন পর্যন্ত ইসলামের বীজ রোপণ করতে না পারি, কাজ যদি ঠিক মতো এই সময় আগায় নিতে না পারি, আগামী 50 বছর চলে যাবে, আমরা কাজ উঠাইতে পারবো না। কাজ করার এক মোক্ষম পরিবেশ সামনে এসেছে। এই সময় আমাদেরকে আর ঘরে বসে থাকলে চলবে না, ঘর থেকে বাইরে হইতে হবে। সংসারের কাজ আপনাকে ছাড়তে বলা হয় নাই, ব্যবসা আপনাকে ছাড়তে বলা হয় নাই, চাকরি আপনাকে ছাড়তে বলা হয় নাই। এগুলোর পাশাপাশি একটু সময় আমাদেরকে দিতে হবে। এই সময়টুকু যদি আমরা মাওলার জন্য, মাওলার দেওয়া হায়াত, কত মানুষ চলে যাচ্ছেন। এই কিছুদিন আগেও আমার এক ভাইরা ইন্তেকাল করছেন, সুস্থ মানুষ, একদম ভালো মানুষ। তারপরও সুস্থ মানুষের ভিতরেও অনেক সময় কিছু রোগ থাকে না? ওনার শ্বাসনালীতে জানি কোনো সমস্যা, চর্বি বাড়ছে। তো ডাক্তার বলছে হাসপাতালে গিয়ে একটু থাকতে হবে। তো হাসপাতালে, উলিপুর হাসপাতালে উনি ছিলেন। একেবারে অসুস্থ মানুষ এমনটা না। সকাল বেলায়, আগের দিন হাসপাতাল ছিলেন, পরের দিন সকাল বেলায় মেয়ের বাসা হাসপাতাল থেকে অল্প দূরে। মেয়েকে বলছে, মা রে, আমার একটু বিরিয়ানি খাইতে মন চাইছে। তো ওই মেয়ের হোটেল আছে, তোর হোটেল থেকে আমার একটু বিরিয়ানি আনি খাওয়াইতে পারবি? মেয়ে বলছে, হোটেল আমার খুলতে খুলতে তো 8টা-9টা বাজবে, অত সময় তো দেরি করা যায় না। ঠিক আছে, আপনি খাইতেছিলেন, আমি বাড়ি যাই, বিরিয়ানি বানিয়ে নিয়ে আসতেছি। ওই জায়গায় ওনার স্ত্রী ছিলেন, মেয়ে চলে গেছে বাসায়, যে সুন্দর বিরিয়ানি পাক করার পরে বিরিয়ানি নিয়ে বাবার জন্য হাসপাতালে চলে এসছে। হাসপাতালের গেটে চলে এসছে, যে রুমের মধ্যে উনি থাকে, রুম দেখা যায়, রুম এখনো পৌঁছে নাই। রুমের ভিতরে অজগবি কান্নার আওয়াজ। কানে কেন? আস্তে আস্তে রুমের ভিতরে দেয়া দেখে যেই বাবা 1 ঘন্টা আগে, 1.5 ঘন্টা আগে বিরিয়ানি খাইতেছিল, সেই বাবা আর দুনিয়াতে না, ইন্তেকাল করেছে। ওই মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বু রে, 1 ঘন্টা আগে তুই আমার কাছে বিরিয়ানির আবদার করেছিলি, ওই বিরিয়ানি তোরে খাওয়ানোর জন্যই কত সুন্দর বিরিয়ানি পাক করে নিয়ে তোমার কাছে আমি হাজির হয়েছি, আমার বিরিয়ানি খাওয়ার আগেই তুমি চলে গেলে। এই কথা বলে আর চিৎকার দিয়ে কান্না করতে থাকে। ওই মেয়েটার একটা ছোট বাচ্চা ছিল, ওই মেয়েটাও নানু নানু বলে চিৎকার দিয়ে কাঁদতেছে, নানু রে, তোর জন্য মা কত সুন্দর করে বিরিয়ানি পাক করে নিয়ে আসছে, তুই খাবি, কিন্তু বিরিয়ানি খাওয়ার আগে এভাবে হঠাৎ করে তুই আমার সবার চোখকে ফাঁকি দিয়ে চলে যাবে, আমরা কেউ বলতে পারি না। মানুষ তো এভাবেই চলে যাচ্ছে, এভাবেই চলন্ত অবস্থায় মানুষ চলে যাচ্ছে। কার কখন মৃত্যু কোন দিক দিয়ে আসবে আমরা কেউ জানি না। সুতরাং সময় ঘনিয়ে আসার আগেই মালিক মাওলা আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে যেন সামনের যে কয়েকটা দিন বাকি আছে, হালকার মজলিস গুলো যত সময় একটু উপস্থিতি দেই, সামনে ইজতেমা আসছে, কুফন গুলো সঠিকভাবে যেন আমরা কাটতে পারি।
যে কুপন আমাদের বাজেটে পড়েছে আমরা আপ্রাণ চেষ্টা করব কুপন গুলো কাটার। আল্লাহ পাক দয়া করলে, আল্লাহ পাকের দয়ার শেষ নাই। আপনি দিনের জন্য এই যে কুপন নিয়ে মাঠে দৌড়ে দৌড়ি করতেছেন, কাজ করতেছেন, এর ওসিলাও আল্লাহ পাক আপনাকে মাফ করিয়ে দিতে পারেন কিনা? বিশাল এই 3 দিন ইজতেমায় লক্ষ লক্ষ মানুষের সমাবেশ সেখানে হবে। মানুষ যদি সেখানে 2টা মানুষের যদি হেদায়েত হয়ে যায়, এই মাহফিলটার আঞ্জাম আপনি দিচ্ছেন, এর সওয়াব আপনিও পাবেন। এই জন্য আমাদের বাড়ির ইজতেমা, আমাদের সবাইকে এই ইজতেমা আঞ্জাম দিতে হবে। হ্যাঁ, কুপন শুধু সভাপতি সাহেব কাটবে, সেক্রেটারি সাহেব কাটবে, ক্যাশিয়ার সাহেব কাটবে এমনটা না। আমরা সাধারণ মানুষ যারা আছি, অন্তত পক্ষে 50 টাকার একটা কুপন হলেও, 100 টাকার একটা কুপন হলেও আমি যেন আমার পরিবারের মধ্যে আমার ভাই আছে, আমার জামাই আছে, আমার মেয়ে আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার বন্ধু বান্ধব আছে, যার যেখানে হাত আছে সেখানে গিয়ে কুপন নিয়ে আমরা সবাই যেন কুপন গুলো ইজতেমার জন্য কাটতে পারি। একেবারে সামনে চলে এসেছে ইজতেমার কার্যক্রম। আগামী 21 তারিখ থানা এবং জেলার যৌথ মাসিক ইজতেমা হবে ব্রিজের পার ওই ধরলা মাদ্রাসার মাঠের মধ্যেই, এবং তার পরের দিন 22 তারিখ ইজতেমার খুঁটি গাড়া হবে। এই সংবাদ আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা এই ইজতেমায় সকলেই যাব। আর এই যাওয়ার আগে কিছু হলেও আমরা যেন আদায় নিয়ে যাইতে পারি। যাদের উপর বাঁশ কাটার দায়িত্ব আছে, আমি আসার আগ দিয়েও জেলার থেকে ফোন দিছে, ভাই একটু বলিয়েন, সামনে যেহেতু আমাদের বাঁশের কার্যকাজটাই আগে, যারা বাঁশের দায়িত্বে আছেন, বাঁশ কাটতেছেন, তাড়াতাড়ি করিয়া কিছু বাঁশ হলেও যেন এখানে পৌঁছান, কারণ বাঁশের কার্যক্রম শুরু হলেই তো বাঁশের প্রয়োজন আগে। এজন্য আমরা সকলেই যার যেটা দায়িত্ব আছে এই দায়িত্বগুলো পালন করে সামনের এই ইজতেমাকে সঠিকভাবে সবাই যেন আঞ্জাম দিতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।